প্রেমের টানে অবৈধভাবে ভারতে ঢুকে বিএসএফের জালে ধরা পড়লেন বাংলাদেশি মহিলা রোজিনা খাতুন। জানা গেছে, সৌদি আরবের একটি হাসপাতালে হাউসকিপিংয়ের কাজ করার সময় মুর্শিদাবাদের এক যুবকের সঙ্গে আলাপ হয় তার। সেই পরিচয় থেকেই জন্ম নেয় প্রেম এবং শেষমেশ বিয়ে। সূত্রের খবর, রোজিনার আগে থেকেই বিয়ে হয়েছিল এবং তার স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি বিদেশে কাজ করতে শুরু করেন। প্রথমে সৌদি আরব, তারপর জর্ডান এবং পরে ফের সৌদি আরবে চাকরি করেন। বা জর্ডান বা যেসব সৌদি আরব সেগুলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইসিসের ঘাঁটি বলে আমরা জানি। তো তার কোনো এরকম ট্র্যাক রয়েছে কিনা, সেটা ট্র্যাকিং করা হবে কিনা? আমরা যেটুকুটা প্রাথমিকভাবে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জেনেছি যে তিনি বাংলাদেশের একটা এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গেছিলেন। বাংলাদেশে তিনি এর আগেই বিবাহিত ছিলেন এবং সেখানে তার দুটো বাচ্চাও আছে। সেখান থেকে তার হাজব্যান্ডের মৃত্যুর পরে তিনি সৌদি আরবে যান এবং সেখানে হাউসকিপিংয়ের কাজ করতেন। পরবর্তীতে ওখান থেকে তিনি জর্ডানে যান, সেখানেও প্রায় 2 বছর হাউসকিপিংয়েরই কাজ করেছেন এবং সেখান থেকে তিনি এই আমাদের ভারতীয় যে বর্তমান তিনি যাকে স্বামী বলে ক্লেম করছেন তার জন্য বাংলাদেশে ফিরে এসে ভারতে আসেন এবং তার সাথে বিয়ে করেন। বিয়ে করার পরে তিনি আবার বাংলাদেশ ফিরে যান নিজের ছেলেদের কাছ থেকে, ছেলে মেয়েকে দেখা করে আবার তিনি ভারতে ফিরে আসার সময় আটক করেছেন। এটা হচ্ছে ওই মহিলা। কতদিন এখানে ছিল? এইটা এখনও আমরা টোটালটা ডিটেলসটা পাইনি, বাকিটা আমরা তাকে পিসি নিচ্ছি, পিসি পিরিয়ডে বাকিটা আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি। আমরা 6 দিনের পিসির জন্য প্রেয়ার করেছি। চলো না স্যার, একটা পেশেন্ট ডাক দিয়েছেন, কি বিষয়টা? দেহত্যাগ করবে। গতকাল আমাদের হিলি থানায় বিএসএফের দিক থেকে একজন মহিলাকে ডিটেইন করে থানায় প্রোডাকশন করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা জানতে পারি যে তিনি বাংলাদেশের বাসিন্দা। প্রাথমিকভাবে তিনি যেটা বলেছেন, প্রথমত তিনি সৌদি আরবে রিয়াদে একটা জায়গায় হসপিটালে হাউসকিপারের কাজ করতেন। সেখানে একজন ভারতীয় যুবক যার বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায়, তার সাথে পরিচয় হয় এবং সেই পরিচয়ের সূত্র ধরেই পরবর্তীতে উনি আবার বাংলাদেশে ফিরে আসেন। ফিরে আসার পরে বেআইনিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং এখানে এই ব্যক্তির সাথে তার বক্তব্য অনুসারে তিনি বিয়ে করেছেন। এরপর তিনি আবার বাংলাদেশ যান এবং বাংলাদেশ থেকে ফিরে আসার সময় বিএসএফ তাকে আটক করে। তাকে আমাদের হাতে তুলে দিলে আমরা আমাদের লিগাল ফর্মালিটিস মেনটেন করে তার এগেনস্টে স্পেসিফিক কেস করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে প্রোডাকশন করা হচ্ছে। প্রতিদিন স্যার তো একজন অ্যারেস্ট হয়েছে বাংলাদেশি, সেটাও একটা কমপ্লেন বিএসএফের দিক থেকে হয়েছে এবং আমরা নির্দিষ্ট ধারায় কেস স্টার্ট করেছি। আরেকটা এনডিপিএস কেস আছে স্যার, কি বিষয় এটা?